আসসালামু আলাইকুম বন্ধুরা। রাতের ভিডিও, দিনের ভিডিও তো দিলাম, এলো রাতের ভিডিও। রাতের লাইটিং, আবহাওয়া, লাইটিংটা অন্যরকম সুন্দর। পরিবেশটা রাতের বেলা আরও ভালো লাগতেছে, মানে একটার থেকে একটা ভিউ আরও সুন্দর লাগে রাতের বেলা। রাতের ভিডিওটার জন্যই অপেক্ষা ছিলাম, সন্ধ্যার সময় আসছিলাম রাতের ভিডিওটার জন্য। রাতের ভিডিও, সত্য কথা বলতে দিনের থেকে রাত্রে আরও সুন্দর লাগে এই পার্কটা। লাইটিং অসাধারণ, প্রত্যেকটা জায়গায় মানে অসাধারণভাবে লাইটিং করা হয়েছে। মানে দিনের ভিডিও আর রাতের ভিডিও তফাৎ আছে। ছবি তোলার মতো জায়গাই নেই, এত মানুষ। গেছিলাম একটা ছবি তুলতে পারলাম না, চলে আসলাম। আসলে নবাব পার্কে মানে এই পানির দৃশ্যটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আর হাঁটা মানে পার্কটা এত সুন্দর লাইটিং করে রাখছে যে হাঁটতে ভালোই লাগে। আমি আবার চিলকোঠা করতেছি পুরো ভিউ নেওয়ার জন্য, রাতের ভিউটা নেওয়ার জন্য। আসলে বিশেষ করে রাতের ভিউটা দিনের থেকে অনেক ভালোই হইতেছে। উপরে উঠলাম, উপরের থেকে চারিদিকে ভিউ নিতেছি। সাথে রানা আছে, ছোটো ভাই, ক্যামেরা জুবাইয়ের। আসলে এটা এত সুন্দরভাবে লাইটিং করছে, এত সুন্দরভাবে সাজাইছে পার্কটা, মানে অস্থির দেখার মতো একটা জিনিস। ভিউটা দেখেন একটু। তারপর ওদের জুবাইরের ক্যামেরা করাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। ওই ভিউ নিতে পারে না সুন্দর করে। তারপরও ওয়াটার মানে এই পুকুরের দৃশ্যটাই বেশি নিচ্ছি, কারণ আমার এই পুকুরের দৃশ্যটা অনেক ভালো লাগে। তারপরে এই দৃশ্যটা নিলাম, এই দৃশ্যটা চিলকোঠাটি অনেক সুন্দর লাগে। চিলকোঠাটি আসলে অনেক সুন্দর। স্পিড বোট চলতেছে, মানে অসাধারণ ভিউ, রাতের ভিউটা অসাধারণ। এই ক্যামেরাটা নিজে নিলাম, হাতে নিয়ে পুরোটাকে নিজে একটা গ্যারান্টি দিই, নিজে ক্যামেরাটা করে একটু। এই ভিউটা অস্থির একটা ভিউ, নিজেই নিলাম, কারণ তাদের ক্যামেরা আমার পছন্দ হয় না, তাদের ভিডিও করাটা। নিজে করলাম এই ভিডিওটা, পুরোটা পার্ক একটা ভিডিওর মেঝে নেওয়ার চেষ্টা করলাম। আসলে মানে রাতে না গেলে বোঝা যাবে না যে আসলে এটা কত সুন্দর দেখা যায়, লাইটিংগুলা বা কত সুন্দরভাবে এটা সাজানো হয়েছে। এই যে পুকুরে ওয়াটার পুলটা আমার কাছে আর অস্থির লাগে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই ভিউটার কথা কি বলবো, তারপরেও কি করব আর। চিলেকোঠা তিনতলা থেকে ভিউ নেওয়া শেষ, তাই নিচে নামতেছি। নিচে নেমে দাঁড়াইতেছি, আস্তে আস্তে নিচে নামতেছি। আর কি করব, নিচে নামতেছি। ক্যামেরা জুবাইর আছে। এই পুকুরটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, কারণ মাঝখানে এই ঝর্ণার দৃশ্যটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে। ঝর্ণার দৃশ্যটা আসলে অনেক ভালো, অনেক সুন্দর লাগতেছে। আর এটা লাইটিংটার কারণে ঝর্ণাটা আরও সুন্দর লাগে, অস্থির লাগে ঝর্ণাটা। জুবাইরকে সাথে নিয়ে একটু হাঁটতেছি, দেখতেছি চারিদিকে পরিস্থিতি। রানার সাথে জুবাইর ক্যামেরায়। আসলে জুবাইর ক্যামেরা তেমন একটা ধরতে পারে না, বুঝাই দেওয়া লাগে, বইলা দেওয়া লাগে যে এদিকে ধর ওইদিকে ধর। এই ঝর্ণাটা আমার কাছে অস্থির লাগে পুকুরের। রানার সাথে হাঁটতেছি, জুবাইরে বলতেছি যে তুই আমাদেরকে না ধরে পুকুরের ঝর্ণাটা ধর। ওই বসতেছেই না, ওর ক্যামেরাটা কীভাবে ধরতে হয় ওইটাই বসতেছে না এখনও। তারপর একটু দেখাই দেওয়ার পরে একটু ধরলো, তো একটু দাঁড়াইয়া পজিশন ঠিক করলাম। রানা আমি একসাথে হাঁটতেছি। পুকুরের দৃশ্যটা এই যে এখন একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করলো আর কি। যা হয় আর কি, নতুন অবস্থায় আমরা তো, ও ক্যামেরা নতুন করতেছে, আমারও বয়স দেওয়া প্রথম, ভুল হবেই। আর আমাদের একটু ভুল হওয়াটাই স্বাভাবিক, যত নতুন আমরা হাঁটতেছি। কারণ রাতের পরিবেশটা লাইটিংয়ের সাথে এত সুন্দর, কীভাবে বলবো। এই যে ডিজে গান চলতেছে, এটার সাথে একটু নাচতে চাইলাম, কিন্তু ডিজে গানের বয়সটা দেওয়া যেতেছে না।
আর কি ছোট ভাইয়ের সাথে হাঁটতেছি আর নাচার চেষ্টা করতেছিলাম, কিন্তু নাচা যাইতেছে না। নাচার বয়সটা দিতে পারবো না এই কারণে। রাতের পরিবেশটা, লাইটিং, যতবারই বলি দিনের থেকে মানে অনেক ডিফারেন্স, দিনের থেকে অনেক মানে রাতে না আসলে এটার মজাটাই বুঝবেন না। আপনার বিকালে আসলে বিকালের ভিউটা নিতে পারবেন, আম, রাতের ভিউটাও নিতে পারবেন। এই যে নাচতেছি ডিজে গানের সাথে, মাঝে মধ্যে একটু একটু মজা মস্তি করা আর কি। ছোটো ভাইয়ের সাথে হাঁটতেছি, রানা আমার সাথে, জুবাইয়ের ক্যামেরা আছে, এই যে নাচতেছি ডিজে গানের সাথে, নাচার চেষ্টা করতেছি আর কি। নাচতে তো আর পারি না, গান চলতেছে, এটা পার্কে একটু মজা করা আর কি। মজা চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি এখন। আমরা চলে আসবো, এই যে একদম মোটর সাইকেলে উঠে যাবো এখন, মোটর সাইকেলে উঠে চলে আসবো। যথেষ্ট ঘুরে হয়েছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমার পেজটাকে বড় করার জন্য সহযোগিতা করবেন, আমার আইডিটা একটু বড় করার জন্য সহযোগিতা করবেন। আবারও বলছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।